বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি 5 থেকে 6 বছরের একটি বেবি টপস এবং প্যান্ট বা সালোয়ার বলতে পারেন। তো খুব সুন্দরভাবে ডিটেলসে আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, তারপরও ধৈর্য সহকারে দেখলে আশা করছি আপনি বুঝে যাবেন। আর সালোয়ারের পায়ে কুচি দিয়েছি এবং লাভ যে অর্ধেক লাভ ব্যবহার করেছি বডির এক পাশে, সেই লাভটার সাইড চারোদিকেও কিন্তু আমি সেম কুচি ব্যবহার করেছি। এখানে 2 ধরনের প্রিন্টেড কাপড় ব্যবহার করেছি। একটা হচ্ছে ছোট প্রিন্টেড এবং একটা হচ্ছে বড় প্রিন্টেড। তো এক কালার কাপড়টা আমি আগে টপসের জন্য কাটিং করে নিব, যেহেতু নিচের দিকে আমরা কাপড় ব্যবহার করব। তো সেই জন্য এখানে 13 ইঞ্চি নিচ্ছি টপসের টপ পার্টটার জন্য। তো এখানে কোনো সাইড ফাড়া টপস হবে না, একদম সুন্দরভাবে গোল টপস হবে। আর এখানে 4 পার্ট করে নিয়েছি কাপড়টাকে, যেহেতু 2 হাত বহরের কাপড়, তো এনাফ হয়ে যাবে আমাদের বডির জন্য। 13 ইঞ্চিতে এভাবে মার্কিং করে আমি কাটিংটা করে রেখে দিব। তো কাটিংটা এভাবে করে রাখলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে আমি বডিতে কতটুকু দিয়েছি বা কি আসে বিষয়। তো বডি গলার জন্য নিচ্ছি এখানে আমি 2 ইঞ্চি, কাঁধের জন্য নিব 3 ইঞ্চি এবং যে আরমোল নিব আমরা 5 ইঞ্চি। এখন বডির জন্য নিচ্ছি 6 ইঞ্চি। এই সাইডটা নর্মালি দেখানোর কারণ হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। পেটের দিকে নিয়েছি 6, মাজার দিকে নিয়েছি 6.5 এবং 1 ইঞ্চি নিব, যেটা আমাদের সেলাইয়ের ভিতর দিকে মানে বাড়তি অংশ হিসেবে থাকবে। গলার লং নিচ্ছি এখানে 4 ইঞ্চি। তো আমরা ব্যাক পার্টটা আমাদের বোতাম সিস্টেম হবে, তো সেই কারণে ব্যাক পার্টটা আমরা ছোট করে কাটিং করে নিব। সামনের গলাটা আমরা 4 ইঞ্চি দিয়েছি, পিছন গলাটা দিব 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি দিয়ে এখন আমরা আগে গলাটা কাটিং করে নিব। এখন হাত আর আর্মহোল সাইডগুলো প্রত্যেকটা দাগ অনুযায়ী এভাবে কাটিং করে নিচ্ছি। এখন আমাদের নিচ থেকে একটু ডাউনটা উপরের দিকে করে নিচ্ছে, একটু রাউন্ড করে দিচ্ছি, পরবর্তীতে কোনা বের হবে না। এখন আমরা সামনের পার্টটা আর পিছন পার্টটাকে আলাদা করে নিব। তো পিছন পার্টটা মানে ভিতর অংশ পার্টটা, সেটা আমরা 3 ইঞ্চিতে এভাবে মাঝখান থেকে একটু ফাড়া দিয়ে দিয়েছি, যেটা আমাদের বাটন হবে। আর সামনে 4 ইঞ্চি এভাবে রাউন্ড করে কাটিং করে নিয়েছি। তো টপ পার্টটা আমাদের যে ডিটেলসে কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমাদের পুরো কাজটা হচ্ছে এখন নিচের যে ঘেরের অংশটা দিব, তো সেই জন্য তো সেটা পরবর্তীতে কাটিং করবে। এখন আমরা সালোয়ারটা কাটিং করে নিব। তো সালোয়ার কাটিং করার জন্য এখানে নিচ্ছি 19 ইঞ্চি, যেটা আমাদের উপরের যে মাজার বেল্টের কাপড় বাদ দিয়েই কিন্তু আমরা 19 ইঞ্চি নিচ্ছি। বেল্টের কাপড় আমরা এক্সট্রা পরবর্তীতে নিব। তো এখানে 19 ইঞ্চিতে আমি এভাবে মার্জিন করে নিব। কাপড়টা যেহেতু 2 হাত ছিল, তো সেই জন্য পাশ দিক থেকে আমি এভাবে নিয়েছি এক্সট্রা যে কাপড়টা। তো আমি এখানে 12 ইঞ্চি নিয়েছি, আমাদের মাজা হবে 42 মাজা বা 44। তো 12 12 24 এবং একটা পার্টে যেহেতু 24 পড়েছে, আরেকটা সাইডে 24, তো সেই কারণে আপনারা ওটাকে কনভার্ট করে নেবেন। তো উপর থেকে আমি 2 ইঞ্চি নিচ্ছি বেল্টের জন্য। তো এটা কিন্তু আমাদের সেলাইয়ের যে বাড়তি অংশ হিসেবে নিচ্ছি, মানে টোটাল ধরতে গেলে 21 ইঞ্চি। তো এভাবে আমি এখন কাটিং করে নিব। তো কাটিং করার জন্য এখানে প্রথমে কাপড়টাকে খোলা সাইডগুলো আপনাদের দিকে রেখেছি আর বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি। মাজার জন্য নিচ্ছি এখানে 9 ইঞ্চি। মাজা থেকে আমাদের যে নিচের আর্মহোল হবে, সালোয়ার হাইয়ের অংশ নিচ্ছি এখানে 12 ইঞ্চি এবং যে লুজ ফিটিংয়ের অংশের জন্য এখানে আমি যে সেলাইয়ের জন্য নিচ্ছি 6 ইঞ্চি এবং ফিটিংয়ের অংশ নিচ্ছি আমরা এখানে 5.5 ইঞ্চি। আর্মহোল সাইডটা একটু রাউন্ড করে দিয়েছি, তারপর এই সাইড থেকে আমরা 6 ইঞ্চিতে এবং 5.5 ইঞ্চিতে এভাবে দিয়ে দিচ্ছি। কাটিংটা করব আমরা 6 ইঞ্চিতে। তো সালোয়ারটা কিন্তু আমাদের কাটিং করা হয়ে গিয়েছে, এখন শুধু ডিজাইনটা করার পালা। ডিজাইন কাটিং করার জন্য এখানে 2 হাত বহরের কাপড়টা আমি এভাবে নিয়েছি। তো এখানে যেহেতু এক মানে বহরের দিকটাই ব্যবহার করা হবে একটি সালোয়ারের পায়ের অংশতে, তো সালোয়ারের পুরো ঘেরটা নেওয়ার পর এখানে আমরা 22 ইঞ্চি নিয়েছি, মানে উপরে বেল্টের অংশটা বাদ রেখেই কিন্তু আমরা 22 ইঞ্চি নিয়েছি। আপনারা খেয়াল করলে হয়তো বা দেখতে পারবেন আমরা ভাঁজ করে নিয়েছি। এবং সালোয়ার যে নিচের টপ পার্টটা মানে নিচের অংশটা, সেটা আমরা 5 ইঞ্চি নিয়েছি। এটাকে আমরা
ডাবল ফোল্ড করেই কিন্তু এখানে পাটটা করে মাপ দিয়ে নিয়েছি। এভাবে আমরা কাটিং করে নিয়েছি। মাঝখান থেকে কাপড়টাকে আলাদা করে নিব। সালোয়ারের 2 পায়ের অংশ কাটিং করে শেষ। সেখানে আমাদের সালোয়ারটা পুরোপুরি কমপ্লিট কাটিং। এখন আমাদের যে বডিতে আমরা টপসটার যে ডিজাইন করেছি সেটা করে নিব। এখানে আপনি কতটুকু লং ব্যবহার করছেন সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে আমি 9 ইঞ্চিতে নিয়েছি নিচের যে ঘেরের অংশটা। তো এখানে আপনি কতটুকু কুচি ব্যবহার করবেন সেক্ষেত্রে কাপড়ের যে লেন্থ সেটা বাড়বে। তো এখান থেকে আমি এই কাপড়টা যতটুকু আছে মানে 2 হাত বহরের কাপড় কিন্তু আমি এখানে ব্যবহার করছি দোনোটাই। তো 2 হাত বহরের পাশ দিকে যতটুকু থাকে আমি ততটুকুই নিয়ে নিয়েছি। তো আমাদের উপরে টপ পার্টটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন প্যাটের দিক থেকে লাভটা যে জয়েনিং করব সেই কারণে এখানে 6 ইঞ্চি নিয়েছি। পাশে নিচ্ছি আমরা 6 ইঞ্চি আর লংটা নিব আমরা 5.5 ইঞ্চি। এই যে লং নিয়েছি আমরা 6 ইঞ্চি এবং যে পাশের দিকে আমরা 5.5 ইঞ্চি নিয়েছি। লং এটা ম্যাটার করে না, আপনারা চাইলে কিন্তু পাশেও নিতে পারেন সেম, লংও নিতে পারেন সেম। তো সেলাই পর কিন্তু এটা আর একটু ছোটো হয়ে যাবে। এভাবে আমরা সেলাইটা করে নিব। তো এখন আমাদের ছোটো প্রিন্টেড কাপড়টা দিয়ে বডির লাভের চারের সাইডে যে কুচিটা দিব সেটা, তো কাপড়টাকে 2 ভাঁজ করে মানে এখানে 4টা পার্ট আছে, তারপর 4 ইঞ্চিতে মাঝখান থেকে কাটিং করে নিয়েছি। আর 16.5 ইঞ্চি হচ্ছে এটার যে লেন্থ সেটা। লাভটার চারো সাইডটা আমরা সেলাই করে নিচ্ছি। সেলাই করে এই সাইডগুলো কাটিং করে দিব। পরবর্তীতে এটাকে উল্টে নিব। উল্টে নেওয়ার পর আমরা কীভাবে জয়েনিং করছি তো তার আগে গলার পট্টিগুলোকে জয়েনিং করে নিব। গলার পট্টিটা চারো সাইডটা আমরা সেলাই করে নিচ্ছি। চিকন করে ফোল্ড করে দিব। তো আমাদের গলা পট্টিটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা জামার সাথে জয়েনিং করে নিব। জামার উপরের পাটটাতে এভাবে ভাঁজ দিকে আমরা গলা পট্টিটা রেখে ছোট ছোট করে কাট করে এখন আমরা উল্টো পাশে এটাকে উল্টো নিব। নিয়ে পর এই কাপড়টার উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে আমরা পিছন দিকে ঘুরিয়ে একটা ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে একদম সেলাই করে নিয়েছি। এখন আমাদের লাভের যে চারো সাইডটা সেটাও কিন্তু সেলাই করব। তো তার আগে আপনারা পেছন পাটটা দেখতে চান সব সময়, তো পেছন পাটটা সেলাই করার সময় আমি এভাবে গলার পট্টিটার সাইড থেকে মাঝখান থেকে যে ফাড়া অংশটা সেটা দিয়ে দিয়েছি। এটাকে এভাবে ঘুরিয়ে আমরা উল্টো দিকে নিয়ে নিয়েছি। উল্টো দিকে নিয়ে আমরা এখন যে উপরের যে পট্টিটা সেটা জয়েনিং করব। উপরের পট্টিটা সিম্পল সামনে গলাটার মতোই জয়েনিং করব, শুধু ফাড়ার অংশটার দিকে এসে এখানে ডাবল সেলাই দিয়ে দিয়েছি। আবার এই সাইড থেকে গলার পট্টিটার যে সাইডটা সেটা জয়েনিং করে নিচ্ছি। এখানে চাইলে হুক বা বাটন ব্যবহার করা যায়। তো এখানে ছোট ছোট করে কাট করে মাঝখান থেকে যে কাপড়টা সেটা কাটিং করে নিয়েছি। তারপর এটা আবার এই পট্টিটার দিকে ঘুরিয়ে নিচ্ছি। এক্ষেত্রে যে এক্সট্রা কাপড়টা আমাদের যে গলা পট্টিটা উল্টে সেলাই করব, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো বায়াজ কাপড় বের হয়ে থাকবে না। এভাবে ঘুরিয়ে আমরা এখন উপর থেকে চাপ সেলাইটা দিয়ে দিব। এভাবে একদম ভি সাইড থেকে এভাবে ঘুরিয়ে নিডলটাকে বসিয়ে আবার এভাবে ঘুরিয়ে পুরো গলাটাকে কমপ্লিট করে নিচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা উপর থেকে নিচ থেকে এভাবে ঘুরিয়ে আবার একটি সেলাই দিয়ে দিচ্ছি। গলা পট্টিটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমরা লাভর চারের সেট দিকে মানে লাভটার চারো সাইড দিয়ে যে কুচিটা দিব সেটা আমরা কাপড়টাকে 2 ভাঁজ করে, যেহেতু 4 ইঞ্চি ছিল 4 ইঞ্চিকে আমরা 2 ভাঁজ করে 2 ইঞ্চি করে নিয়েছি। তো এভাবে আমরা কুচিটা দিয়ে পুরোটা লাভের চারো সাইড কভার আপ করবো। এভাবে কিন্তু সেলাইটা করে নিব।
এভাবে সেলাই করার পর অবশ্যই ডাবল যে মোটা সেলাইটা দিবেন সেলাইয়ের, ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাইটা করে নিব। উপর থেকে আমরা একটা লেস ব্যবহার করব, তো লেসটা চারো সাইডটাও আমরা সেলাই করে আটকে দিচ্ছি। তো এখন কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। কাঁধের অংশ জয়েনিং করার সময় এই সাইডটাতে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। তো সেমভাবে আরেকটি কাঁধের অংশ আমরা জয়েনিং করে নিয়েছি। কাঁধের অংশগুলো জয়েনিং করার পরে এখন আমাদের হাতার যে চারো সাইডে পাইপিং জয়েনিং করছি। পাইপিংটা জয়েনিং করার পরে কিন্তু এখানে কাট দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এটাকে ঘুরিয়ে এভাবে ভাঁজ দিকে আবার ডাবল ফোল্ড করে একটু পাইপিং মানে যে প্রিন্টেড কাপড়টা সেটার উপর থেকে না, এক কালার কাপড়টার উপর থেকে সে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। এই সেলাইটা খুবই সহজ আর দেখতেও খুব আনকমন লাগে। আশা করছি আপনারা ট্রাই করে দেখতে পারেন। যে কোনো ড্রেসের হাতাতে এক কালার হলে আপনারা প্রিন্টেড কাপড় দিয়ে কিন্তু কীভাবে হাতাতে পাইপিং ব্যবহার করতে পারেন, তো লেসের আর কোনো প্রয়োজনই নেই। এখন নিচের ঘেরা অংশটার জন্য এভাবে চিকন করে কাপড়টাকে আগে থেকে সেলাই করে নিয়েছি, তারপর কুচি যে দিয়ে দিয়েছি। তো কুচিটার শেয়ার করলাম না আপনাদের সাথে, শুধু নিচের ঘেরা অংশে কীভাবে জয়েনিং করছি সেটা দেখিয়ে দিলাম। কুচিটা এভাবে দিয়ে আমাদের নিচের ঘেরা অংশ দোনোটাতে কমপ্লিট করে নিয়েছি। এখন আর্মহোল সাইড থেকে এখন সেলাই করে আটকে দিব। এভাবে সেলাই করে দামানের পর্যন্ত আমাদের এভাবে ঘুরিয়ে আরেকটি সেলাই দিয়ে দিব। তো বডির আরেকটি সাইডও আমরা সেমভাবে কভার আপ করে দিচ্ছি। তো আমাদের দেখতে দেখতে কিন্তু আমাদের টপ পার্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বডির ফিক্সড মেজারমেন্ট ওখান পর্যন্ত আবার ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো আমাদের এই যে ড্রেসটা কিন্তু কমপ্লিট। এখন আমরা সালোয়ারের হাইয়ের দিকে চলে যাব। তো সালোয়ারে যেহেতু দুইটা হাই আছে, তো সালোয়ারের যে কলি বা হাই বলতে পারেন, তো সেইগুলো আমরা সেলাই করে নেব, ডাবল সেলাই দিয়ে আটকে দিচ্ছি। তো সালোয়ারের হাইগুলো আমরা ভালো করে সিকিউর করে নিচ্ছি। সিকিউর করার পর এখন আমাদের যেই পায়ের দিকটা, তো পায়ের দিকে যাব। পায়ের দিকগুলো আমরা এভাবে উপর থেকে 2 ইঞ্চি বাদ রেখে তারপর যে হলুদ কালার কাপড়টা অবশ্যই দেখে নিন, এখানে কিন্তু আমরা 2 ভাঁজ করে এখন কুচিগুলো দিয়ে দিব। আমি একটি স্ক্রু ড্রাইভার বা ছোট যে শার্পনার বা কাটার বলতে পারেন সেগুলো দিয়ে আমি দিচ্ছি। আপনারা চাইলে স্ক্রু ড্রাইভার দিয়েও কিন্তু এই কুচিটা দিয়ে নিতে পারেন, বা হাতের সাহায্যেও কিন্তু এই প্লেসগুলো বা কুচিগুলো দেওয়া যায়। তা আমি কিন্তু দুইটা পায়ের জন্য এখানে দিয়ে দিয়েছি, কাপড়কে কাটিং করে রেখেছি, আরও কুচি কিন্তু বাড়িয়ে দেওয়া যেতে পারে। এখন আমরা সালোয়ারের যে পায়ের অংশতে জয়েনিং করে নিচ্ছি। সেমভাবে দুইটা সালোয়ারের পায়েও কিন্তু আমি জয়েনিং করে নিব। উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে সালোয়ারের পায়ের দিকে একদম ফিক্সড হয়ে থাকে। সেমভাবে দুইটা সালোয়ার পা জোড়া লাগিয়ে নিয়েছি। এখন একটা যে এক কালার কাপড়গুলো সেগুলো একসাথে করে এখন সালোয়ারের আর্মহোল বা সালোয়ারের হাই সেগুলো সেলাই করে নিচ্ছি, ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এখন যে মাজার বেল্টের কাপড়ের জন্য কাপড়টা এখানে ভাঁজ করে নিয়েছি। এভাবে করে কিন্তু উপর থেকে আবার একটি সেলাই দিয়ে দিব। বেল্টের কাপড়টা আমি কিভাবে ভাঁজ দিয়েছি অবশ্যই আপনারা খেয়াল করে দেখেছেন, বা আজকের ভিডিওতে কিন্তু আমি খুব সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তারপর যারা বোঝে না থাকবেন আমি শর্ট ভিডিওতে দিয়ে দেব, শর্ট ভিডিওর উপরে কিন্তু এই ভিডিওর লিঙ্কটা থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে যে জামাটার লুক, আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর নতুনরা যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।